আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ বিষয় বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন। আমরা আজকে এই প্রশ্নটি ইনশাআল্লাহ সমাধান করব। দেখি প্রশ্নটিতে কি কি দিয়েছে এবং পরবর্তীতে লিখিত যে অংশ আছে তারও সুন্দর একটি সাজেশন আমরা আজকে দেখব। চলো আমরা প্রথমত এই প্রশ্নটি সমাধান করি। দেখো ক নম্বরে বলতেছে ভাষা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? প্রথমে বলতেছে কি ভাষা কেবল লিখিত রূপে ব্যবহৃত হয়। খ নাম্বার ভাষা ভাব প্রকাশের সংকলিত মাধ্যম। খ নাম্বারে ভাষা শুধু মানুষের আবিষ্কার। বড় গ ভাষা ও লিপি একই জিনিস। এক নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার। তারপরে দেখো ২ নাম্বারটি কি বলতেছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এই ২ নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার পালি ভাষা থেকে, মাগধী প্রকৃত ভাষা থেকে। ২ নম্বরে ছোট গ মাগধী প্রকৃত থেকে, ২ এর ছোট। ৩ নম্বরটি দেখি ধ্বনিকে লিখিত রূপে প্রকাশ করলে তাকে কি বলা হয়? ৩ নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার বর্ণ। ৪ নম্বরটি দেখো নিচের কোনটি ধ্বনি বর্ণ নয়? নিচের কোনটি ধ্বনি বর্ণ নয়? ৪ নম্বরে দেখো সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার আ, সরায়া। তারপরে ৫ নম্বরটি দেখো বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? ৫ নম্বরের সঠিক উত্তর হবে ছোট ঘ। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? এটা সঠিক উত্তর হবে দেখো ছোট গ কত ৭টি। এখানে কিন্তু মৌলিক কথা বলা হয়েছে, এমনিতে ১১টি। তারপরে ৬ নম্বরটি দেখো নিচের কোন শব্দের সংযুক্ত রয়েছে? নিচের কোন শব্দের সংযুক্ত রয়েছে? ৬ নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার তৎপরতা। তৎপরতা, এটা সম্ভবত তাদের প্রিন্টে ভুল হয়ে থাকতে পারে, চারোটা একই দেখাচ্ছে। তৎপরতা, এখানেও তৎপরতা, এটা সম্ভবত ভুল হবে প্রিন্টিনে। আচ্ছা, তারপর ৮ নম্বরটা দেখি আমরা। ৭ নম্বর দেখো, ৬ নম্বর তো দেখলাম, ৭ বাদ দিলাম। ৮ নম্বরটি দেখি নিচের কোন শব্দটি বানান শুদ্ধ? এখানে শব্দ আর কি বানান শুদ্ধ। ৮ নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার সম্মান। অর্থাৎ সম্মান বানানটা যারা ৪ ভাবে লিখেছে, সঠিকটা হবে খ নাম্বার। এবার চলো আমরা ৯ নাম্বারটি দেখি নিচের কোনটি শুদ্ধ বানান? ৯ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার আকাঙ্ক্ষা। আচ্ছা, তারপর ১০ নাম্বারটি দেখো দুর্বোধ্য শব্দের শুদ্ধ বানান কোনটি? ১০ নাম্বারের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নাম্বার। তারপর ১১ নম্বরটি দেখো নিচের বাক্য কোন বিরাম চিহ্ন নিচের বাক্য কোন বিরাম চিহ্ন বসবে? হাই। এখানে দেখো এর সঠিক উত্তর হবে ১১ নম্বরের সঠিক উত্তর দিব আমরা ছোট গ নাম্বার। তারপরে দেখো ১২ নম্বর একই ধরনের একাধিক শব্দ বা পদ পৃথক করতে ব্যবহৃত হয় কোনটি? নিচের দেখো ১২ নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার কমা। ১৩ নম্বর তুমি কি আজ স্কুলে যাবে? শূন্যস্থানে কোন বিরাম চিহ্ন বসবে? ১৩ নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার প্রশ্নবোধক। তারপরে দেখো ১৪ নম্বর নিচের কোন বাক্য বিরাম চিহ্নে ব্যবহৃত সঠিক? ১৪ নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। তারপর দেখো ১৫ নম্বর নিচের কোন বাক্যটি শুদ্ধ? ১৫ নম্বরের দেখো ১৫ নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। আচ্ছা, এবার চলো আমরা নির্মিত অর্থাৎ লিখিত অংশে কি কি আছে দেখো। তোমাদের কিন্তু সারাংশ বা সারমর্ম থাকবে। আচ্ছা, আমরা সারাংশ দেখি। হয় সারাংশ লিখবে, না হয় সারমর্ম লিখবে। সারাংশ দিয়েছি ৩টি। কি কি? ভাত বাঙালির বহুকালে প্রিয় খাদ্য। ২ নম্বরে দিয়েছি যারা নিজে নিজে চেষ্টা করেন আল্লাহ তাদের সহায় হন। ৩ নাম্বার সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা বসে থাকে না। এই ৩টির ইনশাল্লাহ যে কোনো একটি পরীক্ষায় পেয়ে যাবে। তারপরে সারমর্মের মধ্যে কি দিয়েছি দেখো, সার্থক জনম আমার জন্মেছে দেশে। তারপরে ২ নম্বরে জগৎ জুড়ে এক জাতি আছে। ৩ নম্বরে দেখো ধন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে। এই ৩টি পড়ে নিবে মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ কমন পাবে। তারপরে দেখো ভাব সম্প্রসারণ ৩টি দেখো আমি দিয়েছি এখানে। কি কি দিয়েছি?
চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। 2 নম্বরে শিক্ষাই জাতির মেরুদণ্ড। 3 নম্বরে কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। ইনশাআল্লাহ এখানে ভাব সম্প্রসারণ আশা করি কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3 নাম্বার কি আছে, স্কুল লাইব্রেরি অনুচ্ছেদ। এটা ছিল কি ভাব সম্প্রসারণ, আর এটা কি 3 নম্বরে অনুচ্ছেদ। দেখো স্কুল লাইব্রেরি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, এই 3টা থেকে ইনশাআল্লাহ একটা কমন পেয়ে যাবে। তারপরে দেখো এখানে কি আছে, বন্ধুর কাছে আমন্ত্রণ পত্র। 3টি পত্র দিয়েছি, বন্ধুর কাছে আমন্ত্রণ পত্র, বাবার কাছে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে পত্র, বড় হয়ে কি হতে চাও এ বিষয়ে বন্ধুকে পত্র লিখো। এই 3টি ইনশাআল্লাহ একটি থাকবে আশা করি। তারপরে দরখাস্ত দেখো, ছুটির আবেদন, ছুটির জন্য আবেদন। আর দ্বিতীয়টা দিয়েছি শিক্ষা সফরে যাওয়ার অনুমতির আবেদন। তারপরে দেখো রচনা হিসেবে আছে আমাদের বিদ্যালয়, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। তারপরে আছে বৃক্ষরোপণ অভিযান, এই বৃক্ষরোপণটি একটু জোরালো দিয়ে পড়বে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের অন্য অন্য বইয়ের এরকম অর্ধবার্ষিক পরীক্ষার ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।